আচ্ছা দেখো, তারপরে 19-এর দাগে অঙ্ক। এখানে নিজের ইচ্ছা মতো সংখ্যা বসিয়েছি। 240 মিটার ও 260 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 65 কিমি ও ঘন্টায় 55 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? তাহলে কি বলছে, 240 মিটার ও 260 মিটার লম্বা দুটো ট্রেন। তাহলে দুটো ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় এত কিমি বেগে আর ঘন্টায় এত কিমি বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। পরস্পরের দিকে এগিয়ে আসছে মানে জিনিসটা বুঝে নিব। এই রকম দুটো লাইন, এই লাইনে একটা ট্রেন আছে, এই লাইনে একটা ট্রেন আছে। দুটো ট্রেন, এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে। তাহলে দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে যখন এগিয়ে আসছে, তখন এই ট্রেনটা কত দৈর্ঘ্য অতিক্রম করবে একে বের করতে হলে? এই ট্রেনটা যদি একে বের করতে চায় তাহলে কত দৈর্ঘ্য অতিক্রম করবে? ধরো এই ট্রেনটা আসছে, এই অবস্থায় এসে পৌঁছালো, তাহলে কি এই ট্রেনটাকে অতিক্রম করেছে? এখনও করেনি। যখন ট্রেনটা শেষ পর্যায়ে এসে এইখানে পৌঁছাবে তখন এই ট্রেনটাকে অতিক্রম করছে। তাহলে এই ট্রেনটা মোট কত পথ অতিক্রম করলো মিলিত হওয়ার পরে? এইখানে ধরো মিলিত হওয়ার পরে যখন একে অতিক্রম করছে এই ট্রেনটাকে, তখন কত পথ অতিক্রম করছে? এই ট্রেনটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। ধরো এই জায়গায় এসে পৌঁছালো, এই ট্রেনটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, এইখান থেকে এতটা দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। তারপরে যখন এই ফার্স্ট ট্রেনটা যখন এখানে এসে পৌঁছাচ্ছে, তখন গিয়ে এই পুরোটাকে অতিক্রম করছে, মানে টোটাল ট্রেনটাকে অতিক্রম করছে। তাহলে টোটাল ট্রেনটাকে অতিক্রম করছে মানে এই ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, সাথে তার নিজের দৈর্ঘ্যটাকে, অর্থাৎ যে ট্রেনটা একে অতিক্রম করলো এই ট্রেনটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, সাথে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। একই ক্ষেত্রে এই ট্রেনটাও সেই একই রকম, যখন এদিক থেকে আসছে তখন তার নিজের দৈর্ঘ্যটাকে, যখন এই ট্রেনটা যখন এদিক থেকে আসছে তখন ওরা এইখানে এসে পৌঁছালো। তাহলে কি এই ট্রেনটাকে অতিক্রম করেছে? এখনও করেনি। তাহলে যখন শেষ অংশে এসে পৌঁছাবে তখন গিয়ে অতিক্রম করছে, অর্থাৎ এই ট্রেনটা এর দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, সাথে তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করলো। তাহলে দুটো ট্রেন পরস্পরের দিকে যখন এগিয়ে আসে তখন তাদের দুটো ট্রেনই মোট কত পথ অতিক্রম করছে? দুটো ট্রেনই তার এর দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, এবং এই ট্রেনটাও এর দৈর্ঘ্য প্লাস এর দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে কি লিখব? তাহলে লিখব ট্রেন দুটি মোট পথ অতিক্রম করবে মিলিত হওয়ার পর ট্রেন দুটি মিলিত হওয়ার পর ট্রেন দুটি মোট পথ পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে মোট পথ অতিক্রম করবে কত? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ 240 মিটার আর একটা 260 মিটার। 240 যুক্ত 260 মিটার সমান 500 মিটার। একই রকমভাবে এটা ট্রেন দুটো মোট পথ অতিক্রম করবে মিলিত হওয়ার পরে। এখানে ট্রেন দুটোর গতিবেগ দেওয়া আছে। ফার্স্ট ট্রেনটার গতিবেগ 65 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ ঘন্টায় 55 কিমি, মানে 55 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেন দুটা
যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, তখন দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, তখন দুটো ট্রেন 1 ঘন্টায় মোট কত পথ অতিক্রম করবে? দুটো ট্রেন 1 ঘন্টায় মোট পথ অতিক্রম করবে তাদের যোগফল, তাদের তাদের আপেক্ষিক গতিবেগটা কত হবে? তাদের আপেক্ষিক গতিবেগটা হবে দুটো ট্রেনের গতিবেগের যোগফল। তাহলে লিখব ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে এলে ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে এলে 1 ঘন্টায়, এখানে ঘন্টায় 65 কিমি, এখানে ঘন্টায় 55 কিমি, তাহলে 1 ঘন্টায় মোট পথ যাবে কত? দুটো ট্রেনের গতিবেগের যোগফল 65 প্লাস 55 কিমি সমান 120 কিমি। এখানে মিটার আছে, কিমিটাকে মিটার করে নিব। 1 কিমি সমান 1000 মিটার, তাহলে 120 কিমি সমান 1,20,000 মিটার। এবার কি করব? তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এত মিটার, মানে 1,20,000 মিটার যায় 1 ঘন্টায়। বলছে কত সময়ে ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করবে। তাহলে 1,20,000 মিটার যাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করব, 3600 সেকেন্ড। তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে সমানুপাতে প্রকাশ করে নিই। তাহলে দূরত্ব মিটার আর সময় সেকেন্ড। 1,20,000 মিটার যাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 500 মিটার যাবে, পরস্পরকে অতিক্রম করবে। এই যে পরস্পরকে অতিক্রম করতে মোট কত পথ অতিক্রম করছে? 500 মিটার। তাহলে 500 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে এটা সরল সমানুপাতি হবে। সরল সমানুপাতির আকারটা লিখব। সরল সমানুপাতির আকার কী হবে? প্রথম ইস্টু দ্বিতীয়, 1,20,000 ইস্টু 500 ডবল ইস্টু 3600 ইস্টু 5। তাহলে অতএব সময় সমান দ্বিতীয় পথ গুণিতক তৃতীয় পথ 500 গুণিতক 3600 বাই 1,20,000। 12 3 36, 5 3 15 সেকেন্ড। তাহলে মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? 15 সেকেন্ডে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। অতএব মিলিত হওয়ার পর 15 সেকেন্ডে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। তাহলে কি বুঝলাম? যখন দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসে, তখন ট্রেন দুটার দৈর্ঘ্য যোগ হয় এবং তাদের গতিবেগটাও যোগ হয়। দেখো 240 260 যোগ করেছি, ট্রেন দুটার দৈর্ঘ্যটা যোগ করেছি, আবার 1 ঘন্টায় মোট যায় দুটো গতিবেগও যোগ করেছি যখন কি পরস্পরের দিকে এগিয়ে আসে।
আর যখন একই দিকে যায়, ধরো এই ট্রেনটা আছে, এই ট্রেনটা আছে, এই ট্রেনটা একে পের করবে, যখন একই দিকে যায় তখন কি হয় পরের অঙ্কতে দেখব, তখন ট্রেন দুটার দৈর্ঘ্য যোগ হয় আর গতিবেগটা বিয়োগ হয়। ধরো এই ট্রেনটার গতিবেগ বেশি, এই ট্রেনটার গতিবেগ কম, তাহলে একে পের করে চলে যাবে, তাহলে কি এই দুটোর গতিবেগ তখন বিয়োগ হবে। আর যখন পরস্পরের দিকে আসে তখন তাদের দৈর্ঘ্যও যোগ হয় আর গতিবেগটাও যোগ হয়।